কথায় আছে, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। দীর্ঘ 12 বছর অপেক্ষা করার পর কোলে সন্তান এসেছিল। এমনই দুর্ভাগ্য যে সেই ৬ষষ্ঠীর দিনেই বিধি এমন ভাগ্য লিখলেন যে সেই সন্তানের 12 বছর পূর্ণ হওয়ার দিনই বজ্রাঘাতে মৃত্যু হবে। কোন নামের গুণে বিধির বিধানও খণ্ডন করা যায়, সেই ঘটনাই আজকে আপনাদেরকে শোনাবো। দীর্ঘ 12 বছর অপেক্ষা করার পর কোলে সন্তান এসেছিল। এমনই দুর্ভাগ্য যে সেই ৬ষষ্ঠীর দিনেই বিধি এমন ভাগ্য লিখলেন 12 বছর পূর্ণ হওয়ার দিনই বজ্রাঘাতে সেই সন্তানের মৃত্যু হবে। এমন করুণ নিয়তির কথা লিখতে গিয়ে বিধাতা পুরুষেরও হাত কেঁপেছিল। কোন নামের গুণে সেই সন্তান পুনরুজ্জীবিত হয়েছিল, সে কি তার বাবা মায়ের কাছে ফিরে আসতে পেরেছিল? সেই নিয়েই আজকের ঘটনাটি আপনাদেরকে শোনাবো। এক গ্রামে এক দুঃখী বাবা মা ছিলেন। বিবাহের দীর্ঘকাল কেটে যাওয়ার পরেও সন্তান আদি হচ্ছিল না। অনেক স্থানে পুজো দিয়ে, অনেক কবিরাজ বদ্যি দেখানোর পরে তার কোল আলো করে এলো এক সন্তান, পুত্র সন্তান। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী ৬ষষ্ঠীর দিন অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়ার ৬ দিন যেদিন পূর্ণ হয়, অর্থাৎ ৬ দিনের মাথায় ওই দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উল্লেখিত আছে ওই দিনে নাকি বিধাতা পুরুষ জাতক বা জাতিকার ভাগ্য লেখেন। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সেই দিন সন্ধ্যাবেলায় সদ্যজাত শিশুকে নিয়ে মা এবং তার সঙ্গে আরও একজন সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ঘরের দৌড় বন্ধ রাখতে হয় এবং চতুর্দিকে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে রাখতে হয়। যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী নাম সংকীর্তনও করেন। নতুন দোয়াত কলম রাখতে হয় যাতে বিধাতা পুরুষ তার ওপরে নবজাতকের ভাগ্য সুন্দর করে লিখতে পারেন। তো সেদিনকেও সেই গ্রামেও এমনটার অন্যথা হয়নি। মা তার সদ্যজাত ৬ দিনের সন্তানকে নিয়ে অপেক্ষা করছেন কখন বিধাতা পুরুষ আসবেন এবং সেই সদ্যজাত সন্তানের ভাগ্য লিখন করবেন। পুরুষোত্তম ভগবান বিধাতা পুরুষকে আদেশ দিলেন, যাও আজকে ৬ দিন ওই নবজাতকের ভাগ্যে লিখবে 12 বৎসর পূর্ণ হওয়ার দিনই বজ্রাঘাতে তার মৃত্যু হবে। এমন কথা শুনে বিধাতা পুরুষ কেঁপে উঠলেন। এ কি বলছেন প্রভু? 12 বৎসর অপেক্ষা করার পরে তার বাবা মা তাকে লাভ করেছে, আর আপনি কিনা বলছেন যে 12 বৎসর পূর্ণ হওয়ার সাথে সাথে তার বজ্রাঘাতে মৃত্যু হবে? এমন করুণ কথা আমি লিখতে পারবো না। তখন সর্বশক্তিমান ভগবান বললেন, তুমি লিখতে পারবে না? আমি আদেশ করছি, লিখতে তোমাকে হবেই। তুমি লিখে দিয়ে এসো, দিনেও নয় রাতেও নয়, যেদিন 12 বৎসর পূর্ণ হবে সেদিনই বজ্রাঘাতে তার মৃত্যু হবে। আর এই কাজের জন্য তোমায় আমি 3 দণ্ড সময় দিলাম। আগেকার যুগের নারীদের ভক্তিতেই এত শক্তি ছিল যে তারা সাধারণ কিছুর ওপরেও অনেক কিছু দেখতে পেতেন। বিধাতা পুরুষ যখন ভাগ্য লিখন করতে এসেছেন তখন সেই মা তার নবজাতক শিশুকে নিয়ে অপেক্ষা করছিল এবং বিধাতা পুরুষকে দেখে সে প্রণাম জানায় এবং বলে যে, হে প্রভু, আমার পুত্রের ভাগ্যে আপনি কি লিখবেন সেটা যদি আমি জানতাম তাহলে খুব ভালো হতো। তো বিধাতা পুরুষ বলছেন, এ আমি জানাতে পারবো না, এমনটা নিয়ম নেই। কাঁপা কাঁপা হাতে বিধাতা পুরুষ ভগবানের দেওয়া আদেশ সেথায় লিখলেন এবং যখন তিনি বেরোতে যাবেন সেই সময় দ্বার আগলে মা বসে রইল। 12 বৎসর পর আমি যে পুত্র সন্তান লাভ করেছি তার ভাগ্যে আপনি কি লিখেছেন এটা আমাকে জানতেই হবে। এই বলে অনেক কাকুতি মিনতি করার সত্ত্বেও বিধাতা পুরুষ কখনোই বলতে চাইলেন না যে তার পুত্রের ভাগ্যে তিনি কি লিখেছেন। এদিকে সময় অতিক্রম হয়ে যাচ্ছে আর মাকে ডিঙিয়ে বিধাতা পুরুষ যেতেও পারছেন না। এমন সময় শেষ হয়ে যাওয়ার ভয়ে বিধাতা পুরুষ সত্যি কথাটা বলেই দিলেন এবং এই কথা শুনে তার মা চিৎকার করে কেঁদে উঠল এবং বলল, আপনারা তো পাষাণ, আজ 12 বৎসর যাবৎ আমার কোলে সন্তান এসেছে আর তার কিনা এমন ভাগ্য লিখন আপনারা লিখলেন, আপনার ভগবানও কি পাষাণ? তো বিধাতা পুরুষের কাছে এহেন প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো বাক্যই ছিল না, তাই তিনি সেখান থেকে প্রস্থান করলেন। সেই মা তখন মনের দুঃখে সেদিন থেকেই দিন গুনতে লাগলো এবং এভাবে কেটে গেল 11টি বছর। দীর্ঘদিন কেটে যাওয়ার পর যেদিন সেই সন্তানের 12 বৎসর পূর্ণ হলো সেদিন সকাল থেকেই তার মায়ের মন ভীষণ খারাপ। ভোরবেলা উঠে সেই মা বাসে উঠোন ঝাড় দিচ্ছে
আর চোখের জল ফেলছেন যে আজ 12 বৎসর পূর্ণ হবে, না জানি আমার চোখের সামনেই আমার সন্তানের মাথায় বজ্রাঘাত হয়, এই বলে খুব কষ্ট পাচ্ছেন। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই বা বাড়ি ফিরে আসার পরেই সন্তানের সর্বপ্রথম একটাই ডাক মুখ থেকে বেরোয়, মা, মা কোথায় গেছে। মাকে চোখের সামনে না দেখতে পেলে কিন্তু সকলেই একটু ইতস্তত বোধ করে, কিছু সময় পর্যন্ত অন্তত এমনটাই হয়। ছেলেটির নাম মার্কেন্ড। মার্কেন্ড সেই 12 বৎসর পূর্ণ হওয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে মা মা করতে করতে বাইরে বেরিয়ে এলো। এবং তার মা যখন তার ছেলেকে দেখলো, মা তার ছেলেকে দেখার পরে তার ভীষণ কষ্ট হলো এবং মার্কেন্ডকে বলল, তোকে হাত জোর করে অনুরোধ করছি, যেদিকে দু চোখ যায় তুই সেদিকেই চলে যা। মার্কেন্ড বলল, কেন মা? প্রতি বছর জন্মদিনের দিন তুমি তো আমাকে কত ভালোবাসো, কত কিছু রেঁধে খাওয়াও, আজকে তো আমার জন্মদিন, তো আজকে তুমি আমাকে এমন কথা কেন বললে সকালবেলা উঠতে না উঠতেই? তার মা তো তাকে সত্যি কথাটা কিছুতেই বলতে পারছে না, যে আজ বিধির বিধান, যে বজ্রাঘাতে তোর মৃত্যু, এই কথা কিচ্ছুতেই তার মা তাকে বলতেই পারছে না। তো মার্কণ্ড বারবার করে তার মার কাছে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু তবুও তার মা কাঁদতে কাঁদতে দূর থেকেই তার হাতের ঝ্যাঁটাটা ছুঁড়েই মার্কণ্ডকে মারল। মারার ফলে ঝ্যাঁটার পেছন দিকের অংশটা, অর্থাৎ যে দিকটা ধরে ঝাঁট দেওয়া হয় সেদিকটা এসে মার্কণ্ডর মাথায় লাগলো এবং সে চিৎকার করে কেঁদে উঠল, মা গো, কী এমন অন্যায় করেছি যে বিনা দোষে আজকে সকাল হতে না হতেই তুমি আমাকে মারলে? এই কথা বলে খুব কাঁদছে সেই ছেলেটা। তার মা তখন সেই 12 বছর আগের ঘটনা ছেলের সামনে সে তুলে ধরলো এবং বলল, আমাকে তুই ভুল বুঝিস না বাবা, যেদিকে দু চোখ যায় তুই সেদিকে চলে যা, কে দেখ তোর প্রাণটা তুই বাঁচাতে পারিস নাকি। কথায় আছে বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু আমি জানি মুনি ঋষিগণের অনেক ক্ষমতা, গিয়ে দেখ যদি কারোর দর্শন পাস, কোনো মন্ত্রগুণে কোনো নামের গুণে যদি তা খণ্ডন করতে পারিস, তাহলে বাবা আবার ফিরে আসিস। আমার চোখের সামনে তোকে হারানোর যন্ত্রণা যে আমি সইতে পারবো না, তুই চলে যা, অনেক দূরে চলে যা। এই বলে সেই মার্কণ্ড সকালবেলায় কাঁদতে কাঁদতে গৃহ ছাড়ল, যেদিকে দু চোখ যায় সেদিকেই হাঁটতে থাকলো। অবশেষে চলতে চলতে সে এক জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হলো। সেই জঙ্গলের এক প্রান্তে ছিল ঋষি শুদ্ধের আশ্রম এবং এই ঋষির নাম শুদ্ধ ঋষি হওয়ার কারণ হলো তিনি তথাস্তু বলে কারো মাথায় হাত রেখে যেটা বলতেন সেটাই শুদ্ধ হয়ে যেত, অর্থাৎ সেটাই খেটে যেত। তাই জন্য সেই ঋষির নাম হয়েছিল শুদ্ধ ঋষি। আশ্রমে গিয়ে সেই ছেলেটি দেখল শুদ্ধ ঋষি আশ্রমে নেই, তিনি জঙ্গলের এক প্রান্তে বসে ধ্যান করছেন। মার্কেন্ড কাঁদতে কাঁদতে শুদ্ধ ঋষির সামনে গিয়ে বসে পড়ল। মুনি ঋষিগণের অনেক ক্ষমতা, তারা ধ্যানযোগেই জানতে পারেন তার আশেপাশে কি ঘটনা ঘটছে। শুদ্ধ ঋষির ধ্যান ভঙ্গ হলো এবং অল্প বয়সী একটি ছেলেকে দেখতে পেয়ে শুদ্ধ ঋষি বলে উঠলেন, কিরে বাছা, কোথার থেকে এলি? এমন জীর্ণ মলিন বস্ত্র তোর, তোর কি কেউ নেই? তোর এমন অবস্থা কি করে হলো? মার্কেন্ড তখন মুনি ঋষির পায়ের সামনে কেঁদে কেঁদে বললেন, আজকে সকাল পর্যন্ত আমার সবাই ছিল, কিন্তু এখন আমার কেউ নেই। এই বলে সে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত দুঃখের কথা ঋষিকে জানালো। সেই শুদ্ধ ঋষি বললেন, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। বলার পর বললেন, ঠিক আছে, আজ থেকে তুই আমার আশ্রমে থাকবি। এই বলে শুদ্ধ ঋষি তাকে তার শিষ্য বানিয়ে নিলেন। কিন্তু মার্কেন্ডর মনে ছিল চরম ভয়, কারণ তার 12 বৎসর হয়েছে, যে কোনো সময় বজ্রাঘাতে তার মৃত্যু হতে পারে। এই আশঙ্কা নিয়েই সে ঋষিকে বলতে লাগলেন যে আমি আপনার সঙ্গ কখনো ত্যাগ করব না, আমাকে এমন কিছু বলুন যাতে আমি এই বিধির বিধান খণ্ডন করতে পারি, করে আমি আমার মায়ের কাছে ফিরে যেতে পারি। তখন শুদ্ধ ঋষি বললেন, ঠিক আছে, আমি তোকে দীক্ষা দেব, হরে কৃষ্ণ মহামন্ত্র তোকে শিখিয়ে দেব, তুই সর্বক্ষণ এই মন্ত্র জপ করবি, আর তোকে লক্ষণ রেখা কেটে দেব, তার ভেতরেই তুই থাকবি, তাহলে কারোর ক্ষমতা নেই যে এর মাঝখান থেকে এসে তোর প্রাণ কেউ হরণ করে নিয়ে যাবে, সে যত বড় শক্তিশালী ক্ষমতাই হোক না কেন। এইভাবে শুদ্ধ ঋষির কাছে মার্কণ্ডর দীক্ষা পূর্ণ হলো এবং তিনি তাকে মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর থেকে সে সেই লক্ষণরেখার মধ্যেই থাকে। গুরুদেব তাকে এনে খাওয়ার জল, তার নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানেই দিয়ে যান এবং মার্কণ্ড
এইভাবে দেখতে দেখতে একটা বছর পার করে ফেলে। শুধুমাত্র সে ঘুমের সময়টুকু ছাড়া বাকি সময় সর্বদাই মুখে সেই গুরুমন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র স্মরণ করতে থাকে। তার 12 বৎসর পর্যন্ত, অর্থাৎ 12 বৎসরে তার ফাড়া ছিল বজ্রাঘাতে তার মৃত্যু হবে। 12 বৎসর পূর্ণ হয়ে 13 পড়তে তার আর একদিন বাকি, এবং এই একটা দিনই তার কাছে যেন অগ্নি পরীক্ষার দিন সম হয়ে উঠল। গুরুদেবকে মার্কেন্ড সকাল থেকেই বলছে, গুরুদেব আজ বড়ই ভয় লাগছে, আজ বড়ই ভয় লাগছে, আজ না জানি বিনা মেঘে বজ্রপাত হয়ে আমার মৃত্যু হয়। গুরুদেব বলছে, চিন্তা করবি না, তুই নাম করে যা, তুই নাম ছাড়বি না, কোনো সময় নাম ছাড়বি না, এক মুহূর্তের জন্যও নাম করা ছাড়বি না। তো তখন গুরুদেবের আদেশ অনুযায়ী সে সকাল থেকে কিচ্ছু খায়নি। গুরুদেবের আদেশ অনুযায়ী সেই লক্ষণ রেখার মধ্যে বসেই হরে কৃষ্ণ মহামন্ত্র স্মরণ করছে। বিধির বিধান ছিল যে না দিন না রাত এমন এক সময় বিনা মেঘে বজ্রাঘাতে মার্কেন্ডর মৃত্যু হবে। না দিন না রাত এমন সময় এসে উপস্থিত হলো, অর্থাৎ গোধূলি, সন্ধ্যা গোধূলি, যেই সময় আমরা বাড়িতে সন্ধ্যা দিয়ে থাকি, সন্ধ্যা প্রদীপ জেলে থাকি। দিনের শেষ 24 মিনিট, সন্ধ্যাবেলা শুরুর 24 মিনিট, এই যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ খুব খারাপ। এই কারণেই গুরুজনেরা বলেন যে এই সময় বসে খেতে নেই, এই সময় নিদ্রা যেতে নেই, শুয়ে থাকতে নেই। খুব রোগী মানুষ হলেও এই সময়টা উঠে অন্তত বসেন। আর এই সময় সন্ধ্যা দেখাতে হয়, আলো জ্বালতে হয়, ধূপ জ্বালতে হয়, ধুনো জ্বালতে হয়। সেই সন্ধিক্ষণ এসে উপস্থিত হলো। সকাল থেকেই মার্কেন্ড কিচ্ছু খায়নি, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম স্মরণ করতে থাকলো। তো এই সন্ধিক্ষণে সে নাম স্মরণ করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল এবং সেই লক্ষণরেখার ভেতরেই সে ঘুমিয়ে পড়ল। ছোট বালক, কতই বা সহ্য ক্ষমতা তার। ঘুমিয়ে তো পড়ল, তার মাথাটা লক্ষণরেখার বাইরে পড়ল আর দেহের বাকি অংশ থাকলো লক্ষণরেখার ভেতরে। এমন সময় হঠাৎ করে চারিদিকে কোথাও কিছু নেই, আকাশ জুড়ে মেঘের গর্জনের শব্দ। শুদ্ধ ঋষি আশ্রম থেকে চিৎকার করে বলছেন, ভয় পাবি না মার্কেন্ড, নাম তুই থামাবি না, তুই নাম করতে থাক, তুই নাম করতে থাক। ছেলেটি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে, তাও সে কিন্তু মুখ থেকে তার নাম ছাড়েনি। সে হরে কৃষ্ণ নাম স্মরণ করতেই আছে গুরুদেবের কথা অনুযায়ী। ওদিকে শুদ্ধ ঋষি ছুটে আসছে, তার শিষ্যকে যে রক্ষা করতেই হবে। এই বলে তিনি যখন ছুটে আসলেন, তার আগেই কর্কর শব্দে বাজ পড়ল এবং ওই যে মার্কেন্ডর মাথাটা বাইরে ছিল, তার মাথার সামনে এসেই বজ্রাঘাত হলো এবং সারা শরীর তার নীল বর্ণ হয়ে গেল। গুরুদেব দেখে চিৎকার করে উঠলেন, মার্কেন্ড, না, এমনটা হতে পারে না। সঙ্গে সঙ্গে সেথায় বসে পড়ে গুরুদেবের কোলে মার্কেন্ডর মাথাটা তিনি রাখলেন, মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলেন। যাই হোক, শিষ্য তো সন্তান সম। গুরুদেবের 3 ফোঁটা চোখের জল মার্কেন্ডর কপালে এসে পড়ল। ধীরে ধীরে মার্কেন্ড বলে উঠল, গুরুদেব, আমি বেঁচে আছি। আপনার শেখানো মন্ত্রশক্তি এবং এই মহামন্ত্র নাম স্মরণে আমি বেঁচে গেছি গুরুদেব। বিধির বিধান খণ্ডন হয়েছে, আমি মরিনি গুরুদেব, আমি বেঁচে আছি। কি অপরূপ দৃশ্য! গুরুদেবও কাঁদছেন, শিষ্যও কাঁদছে, কিন্তু তার পুনর্জন্ম হলো শুধুমাত্র এই মহামন্ত্র নাম স্মরণে, কৃষ্ণ নাম স্মরণে। অর্থাৎ নামের যে কি মাহাত্ম্য, সে যে একমাত্র মন থেকে উপলব্ধি করেছে সেই জানে। গুরুদেব বললেন, আয় বাবা, তোর সান্নিধ্যে থেকে আমি আমার জীবনটা ধন্য করে নিই। তুই আজকে যেই পুনর্জন্ম লাভ করলি, ভগবানের যেই আশীর্বাদ তুই আজকে লাভ করলি, এতে বিধির বিধানও খণ্ডন হয়ে গেছে। স্বয়ং ভগবানের কৃপা আছে তোর ওপর। তোকে ধরে আমি আমার জীবনটা ধন্য করি। তোর বাধা কেটে গেছে, তুই অনেক যুগের আয়ু লাভ করেছিস। যা এবার বাবা, গৃহে ফিরে যা, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যা। এইভাবেই এই নামের গুণে বিধির বিধান খণ্ডন করেছিল। সকলে সারাদিন যদি নাও সম্ভব হয়, একটি সময়ের জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিশ্চয়ই স্মরণ করবেন। নামের গুণে অনেক কিছু পাল্টে যায়, জীবন পাল্টে যায়। অন্ধকার থেকে মানুষ আলোর পথে এগিয়ে যায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।